ভোরের নীরবতা হঠাৎই ভেঙে যায় একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। ঘুম ভাঙে মানুষের। আকাশে দেখা যায় ড্রোন, শোনা যায় প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন। মঙ্গলবার 28 জুলাই ভোরে উত্তর ইরাকের একাধিক এলাকায় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এরবিল, সেরান ও খালিফান ছিল হামলার প্রধান লক্ষ্য। হামলার সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়। এরবিলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ইরান সীমান্ত ঘেঁষা সোরান এলাকায় আরও 3টি ড্রোন গুলি করে নামানো হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাতের অন্ধকারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। এই হামলার পর আবারও প্রশ্ন উঠেছে, উত্তর ইরাক কি নতুন করে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? কারণ গত কয়েক মাস ধরেই কুর্দিস্তান অঞ্চল প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এর আগেও 17 জুলাই কুর্দিস্তান আঞ্চলিক সরকার ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। তারা তেহরানের প্রতি এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাদের বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটি রয়েছে। সেই কারণ দেখিয়েই বিভিন্ন সময়ে এরবিল ও সুলাইমানিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তেহরান। শুধু বিরোধী গোষ্ঠী নয়, এরবিলে থাকা মার্কিন সামরিক উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কনসুলেটও অতীতে হামলার লক্ষ্য হয়েছে। ফলে প্রতিটি নতুন হামলার সঙ্গে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। সম্প্রতি সুলাইমানিয়ার কোমালা রেভলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 8 সদস্য নিহত হওয়ার ঘটনা ও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইরান এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশ্লেষকদের মতে ইরান, যুক্তরাষ্ট্র এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে চলমান উত্তেজনার কারণেই উত্তর ইরাক এখন অত্যন্ত স্পর্শকাতর একটি অঞ্চল হয়ে উঠেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রতিটি হামলার পর সাধারণ মানুষই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে। তারা জানে না পরবর্তী বিস্ফোরণ কখন, কোথায় কিংবা কতটা ভয়াবহ হতে পারে। এদিকে সর্বশেষ হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী। এখন সবার নজর একটাই প্রশ্নে, এই হামলা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি সামনে আরো বড় সংঘাতের ইঙ্গিত? কারণ মধ্যপ্রাচ্যের এই অস্থির অঞ্চলে ছোট একটি হামলাও কখনো কখনো বড় আকারের সংকটের সূচনা করে। উত্তর ইরাকের আকাশে আবারও ড্রোনের গর্জন শোনা গেল। বিস্ফোরণের শব্দ হয়তো থেমে গেছে, কিন্তু নতুন সংঘাতের আশঙ্কা এখনো থামেনি। আর সেই কারণেই কুর্দিস্তানের পরিস্থিতির দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।